সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অন্তত শতাধিক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দেশজুড়ে চলা এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর 109 জন সদস্য প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আল জাজিরা জানিয়েছে, শুধু ইস্পাহান প্রদেশেই পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর 30 জন সদস্য নিহত হয়েছেন। গত 8 এবং 9 জানুয়ারি দাঙ্গা দমনে আরও 8 সদস্যের মৃত্যু হয়েছে। এই অস্থিতিশীল পরিস্থিতির মাঝেই ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়েছেন যে ইসলামী প্রজাতন্ত্রে হামলা চালালে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো হবে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন কোনো পদক্ষেপের জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করে আঘাত করা হবে। এদিকে মানবাধিকার সংস্থাগুলোর মতে বিক্ষোভে এখন পর্যন্ত 200 জন বিক্ষোভকারী নিহত এবং 2300 জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। তেহরানের ইন্টারনেট এবং টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন থাকায় দমনপীড়নের প্রকৃত চিত্র পাওয়া কঠিন হয়ে পড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার খবরের পরপরই তেহরান থেকে এই কঠোর হুঁশিয়ারি এলো। অন্যদিকে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে মার্কিন অপারেশন হকাই স্ট্রাইক অব্যাহত রয়েছে এবং গাজা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে চরম সামরিক উত্তেজনা বিরাজ করছে।